এক ঘটনা হই, এক আল্লাহর বান্দায় নামাজের মধ্যে লাগছেন, মসজিদ হইয়া নামাজ পড়িত্রা, হঠাৎ ইমাম সাহেব বলিলে মাঝে মাঝে হয় না নি, কিছু বেরাসরা হয় না নি, হঠাৎ রাখাত বুঝি যায়, এটা তোর ওইব ফিত্রি জিনিস, হঠাৎ সদ্যায় সহ লাগি যায়। তো 4 রাখাতই নামাজ, ইমাম সাহেব ভুল ক্রমে 3 রাখাত সালাম ফিরাই নিছেন। আর মুসল্লি হল তো সবে কেউ 3 রাখাত, কেউ 4 রাখাত। ও কোনার থেকে এক আল্লাহর বান্দা বলে না না আজকে নামাজ 3 রাখাত হইছে, আমি পুরো গ্যারান্টি দিয়া কই আর 3 রাখাত। সব তার বাই সাইল আছে, বলে কিতা মাতে এটা, আমরা সবে একটা গমগস করি আর যে 3 রাখাত না 4 রাখাত, আর হে অত সিওরিটি দিয়া কর যায় 3 রাখাত হইছে, ব্যাপার কিতা। ও আল্লাহর বান্দা কইলা আমি প্রত্যেক দিন দোকান বন্ধ করি আসার নামাজও আই, আর আমার আন্ডারে 4টা দোকান চলে। কটা দোকান? আওয়াজ দিন না, কটা দোকান চলে? 4টা দোকান চলে। তো আমি প্রত্যেক দিন প্রথম রাখাতো আমার প্রথম দোকানের হিসাব মিলাই, 2 নম্বর রাখাতো দ্বিতীয় দোকানের আমি হিসাব করিলাই, রাখাত সুরাউরা পড়তে পড়তে আমার হিসাব কমপ্লিট। 3 নম্বর রাখাতো আমার 3 নম্বর দোকানের হিসাব শেষ। 4 নম্বর রাখাতো 4 নম্বর দোকানের হিসাব শেষ। তো আজকে আমি যে সময় নামাজও খাড়া হইলাম, 3 দোকানের হিসাব মিলাইলাম, 1 দোকানের হিসাব তো মিলাইতে পারলাম না, ইমাম সাহেব সালাম ফিরাই নিলা। সুতরাং আমি গ্যারান্টি দিয়া হই আর আজকে 3 রাকাত নামাজ হইছে। যে ওলাও তো নামাজি আসেন না, ওলাও নামাজি আসেন, যে বেটায় নামাজও হইয়া তার দোকানের হিসাব মিলার, তার দোকানের হিসাব মিলার। তো দোস্ত হল, বুজুর্গ হল, এই জাতীয় নামাজ না, এই জাতীয় নামাজের মধ্যে কামিয়াবি না। কামিয়াবি ও নামাজের মধ্যে আমার আল্লাহ ফরমান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওগুলো মুমিন কামিয়াব, ওগুলো ইমানদার কামিয়াব, তার জিন্দেগিও কামিয়াব, হায়াতও কামিয়াব, মৌতের পরবর্তী জিন্দেগিও কামিয়াব। কোন গুলো ইমানদার? যে ইমানদার হলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়িব একাগ্র চিত্তে, নামাজ পড়িব ধ্যান কিয়াল দিয়া, খুশু খুজু বজায় রাখিয়া। যে বান্দা আর বান্দি নামাজ পড়িবা, এই বান্দা আর বান্দি হইলা কামিয়াব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশু খুজুর মিসাল দিতে গিয়া কই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খাড়া হইছেন, দুশমন হলে নামাজের মধ্যে তারা আঘাত করছেন, তীর দিয়ে অ্যাটাক করছেন, বল্লম মারছেন। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভাঙ্গিছেন না। তাকলিফ বরদাস্ত করার পরে নামাজ শেষ হওয়ার পরে যে সময় দেখলা লহুলাহান হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম হলে কোশিশ করলা যে তীরটা টান মারি বার করতা। হযরত আলী ফরমাইলা, ও আমার ভাই হল, না না, আমি যদি এই অবস্থার মধ্যে থাকি তাইলে তোমার তীর বার করতে পারতে নাই। এমন ভাবে তীরে আমার অ্যাটাক করছে, হয়তো আমি আলীর জান যাইতে পারে। সুতরাং আমার সামান্য সময় দাও, আমি নামাজের মধ্যে যে সময় খাড়া হইমু ওই সময় আমার তীর তোমার বার করিলাইও। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, সাহাবায়ে কেরাম হলে তাদের তীর বার করলা। সালাম পিরানির পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে চাইন, চতুর্দিকে চাইয়া সাহাবায়ে কেরাম হল দেখেন আর ফরমাইন, ও আমার ভাই হল, তীর তোমার বার করি লিছন না বার করতায়? দেখো কা তীর অলরেডি বার করি লিছন, তাই কইতরা কিতা তীর বাখরতায় নি, বাখরছ না নি আপনার বাখরতায়? লগে লগে সাহাবায়ে কেরামে ফরমাইলা, ও আমার ভাই আলী, আপনি যে সময় নামাজের মধ্যে খাড়া আসলা ওই সময় আপনার তীর আমরা বার করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিগাইলা, আলী, আমরা নামাজের মধ্যে থাকতে তোমার তীর বার করলাম, তুমি নামাজের মধ্যে কিচ্ছু বুঝ পাইছো না রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও আমার ভাই হল, যে সময় আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, খাড়া হওয়ার লগে লগে দেখি আল্লাহর আরশে আজিমের মধ্যে আমি বিচরণ করিয়া। আমি নামাজের মধ্যে খাড়া হওয়ার লগে লগে দেখি আল্লাহর আরশের মধ্যে আমি চক্কর দিয়ার, তোমার কোন দিকে আমার তীর বার করছো আমি আলীও কল্পনা করতে পারছি না, আমি আলীও বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। ওলা সাহাবায়ে কেরাম নামাজ আছিল, দুস্থ বুজুর্গ আহবাব, আজকে আমরা নামাজ হয়ে গেছে মানুষ
মানুষ দেখানোর নামাজ। আমরা নামাজ হয়ে গেছে, যদি নামাজ পড়ি না মানুষে কিতা কইবা? না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে ফরমান, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও জাতীয় নামাজি ধ্বংসের মধ্যে, এই জাতীয় নামাজি ধ্বংসের মধ্যে। নামাজ পড়েন অথবা ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। নামাজ পড়িবা নামাজ পড়িবা কিন্তু তারা ধ্বংসের মধ্যে যাইব। কোন গুরু নামাজি? আল্লাযীনা হুম ইউরাউন, ও গুরু নামাজি যে গুরু নামাজি হলে মানুষ দেখানির লাগি নামাজ পড়েন। যে গুরু নামাজি রুকু লম্বা করে, সিজদা লম্বা করে, মানুষে তারা লম্বা সিজদাওয়ালা হইতো, মানুষে তারা লম্বা রুকুওয়ালা হইতো, লম্বা লম্বা রাকাত করে, মানুষে তারা লম্বা রাকাতওয়ালা হইতো। এই নিয়তওয়ালা যদি কোনো মানুষের নামাজ পড়িলায়, নিয়ত করিয়া যদি কোনো মানুষের নামাজ পড়িলায় যে মানুষে আমার নামাজি হইতো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জাতীয় নামাজের লাগি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের গাড়া বানাইয়া রাখছেন। নাউযুবিল্লাহ। সুতরাং দুস্থ হল, বুজুর্গ হল, আমরা নামাজ হইতো খুশু আর খুজু, নামাজ হইতো আল্লাহর রাজি আর খুশি করার লাগি। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে ফরমান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুবকা তোমার আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার হায়াত, আমার মওত সবকিছু খাওয়ার লাগে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের লাগে আমি সবকিছু সুপুর্দ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এই ইরাদা আর মাশিয়ত যদি আমরা ওই যায়, এই নিয়ত যদি আমরা পাক্কা করতে পারি যে আমি ছোট্ট থেকে ছোট্ট নেকিও যদি করি, এই নেকিটা আমি খাল লাগি করতাম, খাল লাগি করতাম ভাই দোস্ত, আল্লাহর লাগি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার রহমান আর রহিম আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কিয়ামতের দিন ছোট্ট থেকে ছোট্ট যদি শস্যর দানা পরিমাণ যদি কোনো নেকি করিয়া থাকো, এই নেকিগুলো কিয়ামতের দিন পাইবাই। আর যদি শস্যর দানা পরিমাণ রাই পরিমাণ যদি কোনো গুনাহ করিয়া থাকো, এই গুনাহও আপনি আমি পাইমু দোস্ত বুজুর্গ। সুতরাং আমরা আপনার নেকির পাল্লা বাড়ি করা লাগবো। নেকির পাল্লা যদি বাড়ি করি তাইলে আমরা কামিয়াব। আর যদি কিয়ামতের দিন আমরা গুনাহর পাল্লা বাড়ি হই তাইলে তো বহুত আফসোস করা লাগবে দোস্ত বুজুর্গ। এর লাগে এই জিন্দগির যতদিন আল্লাহ আমরা এই হায়াত দিছেন, এই হায়াতকে আমরা গনিমত মনে করতাম। ইলা কোনো খাম আমরা করতাম না, যে খাম করার কারণে আমার পদস্খলন হইতো আর আমি জাহান্নামের গাড়ার মধ্যে যাইতাম। ইলা কোনো খাম আপনার আমার হইতো না। কারণ হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা, ইমানদার আমার উম্মত হলে মানুষে তার অজান্তে এমন কোন খতা হয় যে খতা হওয়ার কারণে জাহান্নামের একবারে গাড়ার মধ্যে অথর তলসর মধ্যে যায় গিয়া, কিন্তু মানুষে বুঝ পায় না। এমন কোন খতা হয় না যে খতার কারণে জাহান্নামে বনি যায়, আর এমন কোন খতা হয় যে খতার কারণে আল্লাহর জান্নাতি আল্লাহর বান্দা বনি যায়। সুতরাং আমরা জিন্দেগি ওয়ালা আমরা বানাইতাম যেটা আল্লাহ চাইছেন, যেটা আল্লাহ রসুল চাইছেন ওয়ালা জিন্দেগি যদি আমরা বানাই তাইলে আমরা কামিয়াব হইব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله
আমার কথাইতে ভালো লাগেনি আপনারা, তাইলে মনোযোগ অবাই দেওয়া লাগবো। আর ইউটিউবার ভাইয়ের হল আপনারা কিছু আলোচনা কথা শুনিয়ার মাত কথা বন্ধ করিয়া এক দিয়া নে আমরা বই, তাইলে কথাগুলো সুন্দরে বাড়ইব, আপনারাও শুনতে আরাম লাগবা আর আমল করবাও, সুন্দর মতে আমল করতে পারবা। যার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে সাহাবাই কেরামর নামাজ কিলা আসিল, হজরতে আলীর শরীর থেকে তীর বার করে দিতা, কিন্তু আলিয়ে বুঝতা না। আর আমরা সামান্য পিঁপড়া আগে খামর মারলে, সামান্য মশা আগে খামর মারলে আমরা নামাজের দিয়ান খেয়াল ছুটি যায়। এমনকি শুধু সাহাবাই কেরাম নাই, সলফে সালেহনের মধ্যে আপনি আইন আউলিয়া কেরাম হলোর কোয়ালিটির মধ্যে আপনি দেখুন, তারা স্টেজের মধ্যে একাধারে কয়েক বছর ভারতের রাজা আসলা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি মুঘল সাম্রাজ্যের মধ্যে এই আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির তাহলে তারিখের মধ্যে লেখরা যে আল্লাহর বান্দা এত নামি দামি এক বাদশাহ তাহা সত্ত্বেও লম্বা লম্বা রুকু করতা, লম্বা লম্বা সিজদা করতা। আজকে আমরা যারা মনে করি সামান্য মেম্বার হয়ে গেলে আমি তো আর কম নাই, সামান্য পঞ্চায়েত হয়ে গেল আমি তো আর কম নাই, এমএলএ হয়ে গেলে আমি তো আর কম নাই, নমাজের খেয়াল নাই, রোজারও খেয়াল নাই, হ্যাঁ জেলা মনে করে বলা চলিয়ার। কিন্তু দেখো কা দুস্থ বুজুর্গ আহবাব, আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বাদশাহ সত্ত্বেও তাহা সত্ত্বেও আল্লাহর বান্দায় লম্বা লম্বা রুকু করতা, আল্লাহর বান্দায় লম্বা লম্বা সিজদা করতা, কয়েক মিনিট সিজদার মধ্যে খাটাই দিতা, কয়েক মিনিট রুকুর মধ্যে খাটাই দিতা। তাদের সভাসদ জিকাইলা, ও অবশ্য জাহাপনা, আপনি এত বড় সাম্রাজ্যের মালিক, এত বড় জিম্মাদারি আপনার উপরে, তা সত্ত্বেও আপনি এখানে লম্বা লম্বা সিজদা করেন, লম্বা লম্বা রুকু এখানে করেন। এই লম্বা লম্বা রুকু আর সিজদা করার থেকেও তো যদি আপনার পড়োশির আপনি খেয়াল রাখেন, দেশের খবর রাখেন, যদি আপনি নামাজের মধ্যে সময় বেশি অতিবাহিত করিলেন, তাইলে এই দেশের খবর খেয়ে রাখবো। লগে লগে আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার সভাসদ, আমার ভাইয়েরা শুনিয়া রাখো, আমি যে সময় রুকুর মধ্যে যাই, যে সময় রুকুর মধ্যে আমি লম্বা লম্বা রুকু করি আর পরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, যে সময় এই সুবহানা রাব্বিয়াল আযীম লগে আমার মহব্বত লাগাই, আমি মায়া লাগে, যে সময় আল্লাহর তারিফ করি, আমি আলমগীরে বুঝ পাই যে আমি জান্নাতের মধ্যে বিচরণ করিয়া। আর সিজদা সভাসদ জিকাই না, ও অবশ্য যাপনা সিজদা এত লম্বা লম্বা খেনে করন। ও আলমগীর রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার সভাসদ হল, আমার ভাইয়েরা শুনিয়া রাখো, যে সময় আমি আলমগীরের সিজদার মধ্যে আমি যাই আর সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ি, আমি আলমগীরের দিলের মধ্যে আয় যে আমি আরশ আজিমের মধ্যে বিচরণ করি। আর আমি আলমগীরের মনের মধ্যে আয় যে আমার আল্লাহ গায়েব থেকে কইল, ও আলমগীর তুমি অত লগালগ মাথা উঠাইও না, অত লগালগ তুমি মাথা উঠাইও না, আমার কুদরতি কদম তুমি আলমগীরের যে সময় মাথা লাগে আমি রবর বড় ফখর হয়, আমি আল্লাহর বড় ফখর মেহসুস হয় যে দুনিয়ার মধ্যে ইরা বাদশাহ বলাছেন, যে বাদশাহ হলে রাজত্ব ছাড়িয়া আমি রবর কুদরতি কদম ফাউরিছেন না, আমি রবর কুদরতি কদম সিজদা দেওয়া বলিছেন না, আমি রবর বড় ফখর হয় আর আমি রব তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তো তারা রাজত্ব চালাইছেন একদিকে, কিন্তু আল্লাহর গোলামি করা বাদ দিছেন না, সিজদা করা বাদ দিছেন না, তারাও তো কামিয়াব। আজকে আমরা মনে কইলে নামাজ পড়িয়ার, মনে কইলে পড়িয়ার না। এমনকি দেখবা বর্তমান বিবাহ অনুষ্ঠান অবাধে নামাজ রে কজা করা হয়, অবাধে নামাজ রে কজা করা হয়। মরা বাড়িত গেলে বেটিন্তর নামাজ কজা, বিয়া বাড়ি গেলে বেটিন্তর নামাজ কজা, অনুষ্ঠান ও সিন্নি সহাত গেলে বেটিন্তর নামাজ কজা, ইভেন অনেক বেটান্তর নামাজ কজা হয়ে যায়। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ফরজ হুকুম নামাজ, ফরজ হুকুম, যে হুকুম দুনিয়াত নাজিল হইছে না, এই হুকুম রে দিতে গিয়া, এই ফরজ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব রে মেরাজ করাইছেন, তার হাবিব রে সিদরাতুল মুনতাহার মধ্যে নেওয়াইছেন, তার হাবিব রে তার লগে মুলাকাত করাইয়া এই নামাজ আপনার আমার লাগে তুহফা আর হাদিয়া দিয়ে পাঠাইছেন। আমরা এলা মনে করিয়া সমস্ত হুকুম
শরীয়তের সমস্ত হুকুম দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ মুকররর করিয়া দিয়েছেন। আর একমাত্র নামাজ, যে নামাজ দিতে গিয়ে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ তার বান্দারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরশে আজিমের মধ্যে নেওয়াইছেন, মেরাজ করাইছেন, রবের লগে সাক্ষাৎ করাইয়া আপনার আমার লাগি তোহফা হিসাবে নামাজ দিছেন। এই নামাজ আবার সারলে ওই মনে হোক্কা চাই, সারলে ওই তো না। কিলা তোহফা দিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে মুলাকাত হয়, কথোপকথন হয়। আল্লাহ রাসূলে ফরমান আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের লগে নবীজির কথাবার্তা শুরু হইল, আল্লাহ রাসূলের সবর ফইলা আল্লাহর তারিফ আর প্রশংসা করা শুরু করলা। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, যা কিছু শুকরিয়া আদায় করতে পারি আমার জুবান দিয়া, আমার বদন দিয়া, আমার শরীরের সমস্ত অঙ্গ দিয়া, আমার সমস্ত কাজকর্ম দিয়া, সব কাজকর্ম দিয়া আমি আপনার শুকরিয়া আদায় করি, আর আপনার পাকি বয়ান করি, আর আপনার শুকরিয়া আমি আদায় করি। আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যে সময় আল্লাহর রাসূল আল্লাহর তারিফ করিলাইলা, আল্লাহর প্রশংসা করিলাইলা, লগে লগে আল্লাহর রিপ্লাই আইলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আপনার সরদার, तमाम আম্বিয়া কেরামের সরদার, ও আমার হাবিব, আমার পক্ষ থেকে তোমার উপরেও সালামতি হোক, তোমার উপরেও রহমত হোক, তোমার উপরেও বরকত হোক। সুবহানাল্লাহ। যে নবীরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানান, যে নবীরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিতরা আর লকব দিতরা আইয়ুহান নবী, ও নবী আপনার সরদার, ও আম্বিয়া কেরামের সরদার, রাসূল আপনার সরদার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরেও রহমত হোক, আপনার উপরেও বরকত হোক, আপনার উপরেও আমার দয়া নাজিল হোক, আর করুণা আর রহম নাজিল হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব কিলা দিলা শুনুক কা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একলা সালামের জবাব লইলা না। আসসালামু আলাইনা এই জমার সেরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলে আমরাও শামিল করলা। ও আল্লাহ, 1400 বছর পরে আমার ইতিম গুনাহগার উম্মত হল আইবা, তারা আপনার দিদার তো পাইতা নাই, এই মেরাজও যাইতে পারতা নাই, আপনি আমার সালাম দিছেন, আমার সমস্ত উম্মত আল্লাহর পক্ষ থেকে আমি সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, এই সালামের জবাব দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথমে গুনাহগার হল ঢুকাইলা, বলে ও দুনিয়ার মানুষ, ও আমার গুনাহগার উম্মত হল, আমি সর্বপ্রথম তোমাদের সালামের জবাব দিতে ঢুকাইলাম। এরপরে কইতরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার বান্দা হল, আমার রাবিয়া বসরির লাগান, আমার হুসাইন আহমদ মদনীর লাগান, আমার আব্দুল জলিল শেখ বদরপুরীর লাগান, আমার রঙ্গাউটি হুজুর তৈয়বুর রহমান রহমাতুল্লাহ আলাইহির লাগান, বাসকান্দির হুজুরুল লাগান, এই জাতীয় নেককার বান্দাগুলোর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আমি নবী সালামের জবাব দিলাম। সর্বপ্রথম আল্লাহ রাসূলে আমরা গুনাহগার হলরে তাম দামনের মধ্যে লইছেন, লইয়া কইতা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামের আদান প্রদানের পরে সাহাবায়ে ফেরেশতাগুলোর পক্ষ থেকে জবাব পাইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা হলে জবাব দিলা আমরা সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আবার আমরা সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল।
এই সাক্ষী আর এই কথোপকথন হারুসলের ভাই আরশের মধ্যে মেরাজের মধ্যে আল্লাহর লগে সাক্ষাৎ আর গফসফ চলে। এখন আপনি যদি আপনার কোনো মেয়ে বিবাহ দেন, যদি মেয়ে এখানে মুরব্বী হয়ে যান না, এখানে বাবার বাড়ি আইতে সময় কোনো মশা না, বাবার বাড়িতে আইসন, বাবার বাড়ির থেকে আবার তোমার বাচ্চা খাইছেন তুই আইসন বাড়িত, মশা তোর না নিলে মন শান্তি হয়নি। সাইবা কিচ্ছু একটা বাড়িত লইয়া যাইতা আওলা দখলে রাখি আইসন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিব রে এই লাইলাতুল ইসরা মিরাজ করাইছেন। আল্লাহ রাসূল উত্তর সাইত্রা যে আমার উম্মত হল কিছু লইয়া যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করলা। সুবহানাল্লাহ। ওয়াক্ত বড় করে কই না, আকলে দরের নি, দিমাগে দরের নি। ইয়া আল্লাহ, যদি 50 ওয়াক্ত তাকি দিত, যদি 50 ওয়াক্ত থাকতো, এখন 5 ওয়াক্ত আমরা আদায় করতে পারি আর না। আর যদি 50 ওয়াক্ত আল্লাহ একবারে শিলমোহর মারিয়ে দিলাইতা, ক্ষমাইতা না, যদি কোন হালত হইল মনে আমরা না না। দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহর রহমত আর করম আর ফজল মুআফিক আমরা। আল্লাহ জানেন যে আমার এই বান্দা হলে, এই 1400 বছর পরের বান্দা হলে পারতা নাই, আমার হাবিবের উম্মত হলে তো বুঝ বন্ধ করতে পারতা নাই। ও আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া একটা আন্ডারস্ট্যান্ডিং করাইলা, একটা আন্ডারস্ট্যান্ডিং করাইলা, বুঝাবুঝি করাইলা। আল্লাহ রাসূল আইলা মূসা আলাইহিস সালাম জিকিরে ষষ্ঠ আসমান, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা আনছেন আপনার উম্মত হল লাগি? তাই না কইলা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছেন। মূসা আলাইহিস সালাম কইলা ইয়া মালিক, দুআই আল্লাহর, দুআই আল্লাহর, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতে পারতা না, যাও যাও ঘুরিয়া যাও, ঘুরিয়া যাও। আল্লাহ রাসূল আবার জাগাত খমাইলা 5 ওয়াক্ত, আবার আইলা, আইয়া কইলা কত ওয়াক্ত? বলে 45 ওয়াক্ত। কইলা না না পারতা না, আবার যাও। আবার লুটিয়া গেলা 5 ওয়াক্ত, ওটা করে করে 9 বার গেলা, 5 নং কত? 45 ওয়াক্ত আল্লাহ খমাইলা। আবার আইলা মূসা আলাইহিস সালামের খিদমত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই না না, এই 5 ওয়াক্ত পারতা না, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতে পারতা না, দাইমি পড়িতে পারতা না, আবার ঘুরিয়া যাও। আল্লাহ রাসূল ফরমায় না না, এখন যদি আমি ঘুরিয়া যাই তাইলে আমার উম্মত গুলো লাগে হাদিয়া লইয়া আমি কিতা যাইমু? যদি আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন তাইলে আমি খালি বাড়িয়া যাওয়া লাগবো, সুতরাং না না আমি আর যাইতাম না। লগে লগে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইলো, আমার হাবিব, আমার ওয়াদা মিথ্যা হইতে পারে না, আমি যে ওয়াদা করছি এই ওয়াদা আমার সঠিক। তোমার গুনাহগার উম্মত হলে যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার নামায় আমল লিখিয়া দিলাইমু। 5 ওয়াক্ত নামাজ পড়িলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিব। আমি আল্লাহর এই অর্ডারের মধ্যে, আমি আল্লাহর হুকমের মধ্যে কোনো তারতম্য নাই, আমি আল্লাহ হইলেছি, ইকান গ্রান্টেড। হুকাম সুবহানাল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আমরা আমল নামাত ওয়াক্ত উঠের ভাই, 50 ওয়াক্ত নামাজের সওয়াব উঠে। এরপরে আল্লাহ রাসূল ফরমায়, আমি তো মেরাজের মধ্যে গেলাম, আমার উম্মত হল তো আল্লাহ নিতে নাই, কোনো মানুষ আর যাইতে পারতো না, আমার উম্মত হল মেরাজ খান হইব। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন হল মেরাজ হইল, মুমিন হল রবের লগে সাক্ষাৎ হইব নামাজের মধ্যে। যদি নামাজের মধ্যে তুমি সিজদার মধ্যে পড়িয়া তোমার রবরে আর আমার রবরে রাজি খুশি আমরা করতে পারি, তাইলে এই মেরাজ আর আল্লাহর লগে দেখা সাক্ষাৎ নামাজের মধ্যে আমরা হাসিল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ওইভাবে তুমি ইবাদত করো, এইভাবে নামাজ পড়ো, গয়াকে তুমি আল্লাহরে দেখতায়। যদি ইকান মনের মধ্যে আয় না, তাইলে মনের মধ্যে ওখানে আনো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে দেখতা। ওখানে হইল ইহসান, মাল ইহসান। আল্লাহ রাসূলের জিকিরে ইহসান কিতা? আল্লাহ রাসূলে এই জবাব দিলা। তো দোস্তগণ, বুজুর্গ হল, যাক বেশি ইতিহাস না টানিয়া আমরা পঠিত আয়াতের মধ্যে আমরা যাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা
যে ওগুলো ইমানদার কামিয়াব ইমানদার মাতো আছেন না আপনারা মাতো আছেন তো না আমি চিত্রায় সব চিত্রি গেছেন জায়গাত আছেন জায়গাত থাকবো ইনশাআল্লাহ খুলাসাত থাকবো আপনারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওগুলো ইমানদার কামিয়াব যেগুলো ইমানদার হলে বেটা অক্কা অথবা বেটি অক্কা পুরুষ আর মহিলা যারা নামাজে খুশু আর খুজু নামাজের মধ্যে ধ্যান খেয়াল লাগাইয়া পড়িব তারাই কামিয়াব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন আর ওগুলো মুমিন হলে কামিয়াব ওগুলো মুমিন হল কামিয়াব হইবা কামিয়াব হইছেন ওগুলো মানুষ ওগুলো ইমানদার যারা 2 নম্বর বৈশিষ্ট্য হইল আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন তার জবান থেকে বেহুদা কোনো মাত যারা মাতে না তার জবান থেকে বেহুদা মাত যারা মাতে না তার জবানের কন্ট্রোলিং মুড তার হাতের মধ্যে থাকে এই জবান দিয়া বেফাইশামি কোনো মাত মাতে না কোনো মানুষের গালিগালাজ করে না কটু কথা হয় না মানুষের মুখ দিয়া দুঃখ দেয় না এই লাগওয়ি মুরিজুন বেহুদা মাত থেকে যারা হেফাজত রইতে পারে এইগুলো ইমানদার আল্লাহর দরবারে কামিয়াব সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য কিটা যারা তার জুবানের হেফাজত করতে পারছে এই জুবান দিয়ে মানুষের গালি দেয় না এই জুবান দিয়ে মানুষের কটু কথা হয় না এই জুবান দিয়ে মানুষের কেউ যদি তারা ইংলিশ এখন হইলায় সেই রিপ্লাই ইংলিশ দেয় না বরং বাংলাতে রিপ্লাই দিয়া সালাম দিয়া দোয়া দিয়া তারা বিদায় দেয়। আজকে আমরা সমাজী অবস্থা বলা হয়ে গেছে কেউ যদি আমার একটা ইংলিশ ওয়ার্ডে গাইল দিলায় আমি তরাত্তি রিপ্লাই দিতে আমি তারতম্য করি না যেটা মুখে দিয়া ওটা ভাষা আমি ব্যবহার করি আর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন এইগুলো মুমিন ফালাহ পাইব এইগুলো মুমিন কামিয়াব হইব এই মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হইল কামিয়াব ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হইল তার জবান থেকে বেফাইশামি কোনো মাত মাতে না। দোস্ত হল বুজুর্গ হল অনেক একটা কথা হইতাম সাইয়ার যে আমরা বাড়ির যারা ছোট্ট ছোট্ট আওলাদ হল আছেন এখনো মাত কথা শিক্ষিতরা আব্বা আব্বা হইয়া ডাকিতরা আম্মা আম্মা দাদা ফুফুতা হইয়া ডাকিতরা তার সামনে যাতে আমরা জুবানি কেন বাদ আচরণ আমরা করি না তার সামনে আমরা বালা মাত মাতি ছোট্ট ছোট্ট বাচ্চায় আমরা যেটা মাতিমো অত তারা এখন শিকিবা আমরা যেটা ব্যবহার করবো আমরা আওলাদ হলে ওটা শিখিবা। সুতরাং তার সামনে যাতে আমরা অনেক জায়গায় না ঘরের মধ্যে স্বামী স্ত্রী দরবার তো স্বামী বিবিরা অনেক রকম গাইল দিলেন অনেক রকম গাইলেন এই গাইলানে যদি আওলাদের সামনে পড়ে আওলাদে এই গাইলগুলো শিখিব এই কটু কথাগুলো আওলাদে শিখিব হে এখন দেখে বাচ্চায় দেখে যে বাবা তো মারে গাইলিত্রা বড় এলে হেও তার স্ত্রীরে গাইলিব তার মারে গাইলিব। সুতরাং এই জাতীয় খারাপ কাজ থেকে আমরা পরিবারের হেফাজত রাখতাম আমরা জুবানি কেন ভাই দুস্থ হল বুজুর্গ হল এই জুবান দিয়ে আমরা যেটা মাতিব আমরা 2 জন ফেরেশতা আছেন না সামনে খান্দো দো খান্দো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 2 জন ফেরেশতা আছেন এই 2 জন ফেরেশতায় আমরা নামায় আমল আমরা ডায়েরি লিপিবদ্ধ খতরা। সুতরাং আমরা জুবান ইকান বেফাতে ব্যবহার করতাম না জুবান ব্যবহার করতে বহুত হেফাজতে রাখা লাগবে কারণ জুবান থেকে যে মাত বারোই যাব আর হামাইব নি ইকান যেখান বারোই যাব বারোই গেছি গুলি মারলে বন্দুকতে গুলি মারলে আর ইগো ঘুরাই আনতে পারো না যাবা মারছো উফরে পড়লে শেষ ওরা জুবান থেকে যে গুল্লি বারোই যাব ইকান আর ফেটোর ভিতরে হারাইতে পারতা নাই। সুতরাং এই জুবান কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা দেখাইতো আল্লাহ রাসূল এই জিহ্বার মধ্যে দরিয়া বলে এই জিহ্বায় খেউরের জান্নাতের মধ্যে নিব আর এই জিহ্বার কারণে কেউ জাহান্নামের মধ্যে যাইবা। তার মানে কিটা এই জিহ্বার অপব্যবহার থেকে আমরা বাঁচিতাম এই জিহ্বারে আমরা সহিহ তরজ তরিকার মধ্যে ব্যবহার করতাম এই জিহ্বারে আমরা আল্লাহর জিকিরের মধ্যে ব্যবহার করতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফোকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে যারা আছেন তারা মৌকুকিতা লড়ের না বেশি একবার চেয়ার চিন্তা হইয়া বইছেন তো আর গরমও লাগে
তারা কইছে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেব, আমরা না পড়ে দেব বইব ফরকা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি খোয়াত আসলাম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইতরা এই জিহ্বা খেউরের জাহান্নামের মধ্যে নিব আর এই জিহ্বা খেউরের জান্নাতের মধ্যে নিব। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইন মাইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার উম্মতে বেটা এবং বেটিয়ে পুরুষ এবং মহিলা আমার উম্মত উম্মতিয়ে তার দুই গালের মধ্যভাগ দুই টুটোর মধ্যভাগ অর্থাৎ জিহ্বা, দুই টুটোর মাঝখান অর্থাৎ জিহ্বা আর দুই উরুর মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থান, এই দুই জিনিসের গ্যারান্টির হেফাজতের গ্যারান্টি আমরা দিলাইব। আমি আল্লাহর রাসূলে তার জান্নাতের গ্যারান্টি দিলাম। যদি আমার উম্মতে তার দুই টুটোর মাঝখান দুই গালের মধ্যভাগ জিহ্বা আর দুই উরুর মধ্যভাগ লজ্জাস্থান, এই দুই জিনিসের জিম্মাদারি দিলাইব আমারে, গ্যারান্টি আর হেফাজতের গ্যারান্টি আমারে দিলাইব। আমি আল্লাহর রাসূলের জান্নাতের গ্যারান্টি দিলাম। তার মানে হইল এই দুই জিনিসের হেফাজত বড় কঠিন ব্যাপার। এই দুই জিনিসের হেফাজত, এই দুই অঙ্গের হেফাজত বড় কঠিন ব্যাপার। সুতরাং দুস্থকল বুজুর্গ হল আল্লাহ রাসূলের খোয়ার মর্ম হইল যে আমরা এই দুই জিনিসের বেশি আমরা লক্ষ্য করতাম যে অবাধে আমার এই দুই অঙ্গ ব্যবহার করনি, আমার জুবান অবাধে ব্যবহার করনি, আমার লজ্জাস্থান অন্য স্থানে ব্যবহার করনি। আমি হেফাজতের যদি গ্যারান্টি আমি দিতে পারি আল্লাহর রাসূল রে, তাই আল্লাহ রাসূল আলাইহিস সালামে ফরমাইতরা আজমান লাহুল জান্নাহ, আমি আল্লাহর রাসূলে তার জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বুঝতে এখন ফেললাম আমরা যে আমরা জুবানটা কিয়া বেহুদা কালাম হইতো না, কোন খাম বেহুদা খাম আমরা হইতো না, আমরা সময় মোতাবেক আমরা খাম করতাম। যেখানে যে কথা খোয়ার ওখানে আমরা হইতাম। এমনি বরবর 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 না, চার দোকানে বইলাম, চা এক কাপ খাওয়াত 5 টাকা দিয়ে, এখন তো 5 টাকা না 10 টাকা মনে হয়, বইলাম আর দুনিয়ার সারা গফ আমার গেছে, সারা গফ আমার গেছে। বোঝা যায় আমি মনে হয় এখানে CNN টিভি হয়ে গেছি, একবারে NDA টিভি মনে হয় আমি হয়ে গেছি। যে যেটা নিউজ টিভির দের না, যেটা নিউজ মোবাইলে মানছে ফাইন না, ওটা আমার কাছে বনে এমন এমন কাহিনী আর গপ আমরা করি যে মানে এটা কোনো মিডিয়ায় পায় না, ওলা গপ আমরা করি নাই, যেটা মুখে দিয়ে ওটা মাতি। সুতরাং দুস্থ হল বুজুর্গ হল এই জুবানের মধ্যে আমরা লাগাম লাগাইতাম, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই জুবান রে বন্ধ করবা। আজ যে মাতিলি আর মুখ দিয়ে যেটা মনে হয় ওটা, কিয়ামতের দিন এই জুবান আল্লাহ বন্ধ করবা। হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, শরীরের সমস্ত অঙ্গই সাক্ষী দিব, এমনকি চামড়ায় পর্যন্ত সাক্ষী দিব বলে আল্লাহ আপনার বন্দায় ওটা করছে, ওটা করছে, আমার অপব্যবহার করছে, হাত দিয়ে মানুষের না হোক কাতল করছে, হাত দিয়ে মানুষের না হোক মারছে, পাও দিয়ে গুনার রাস্তার মধ্যে আটিয়া গেছে, হ্যাঁ চোখ দিয়ে গুনার খামখল দেখছে। ও আল্লাহ জুবান বন্ধ হইব কি জানুনি আল্লাহ রাব্বুল আলামিন হইতে বলা শিয়ান, বুঝছেন না? বহুত শিয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বুঝরা যে এই যে বন্দায় আমার ইগুন ইগুনতে হিনাও চাইবা দান্দাবাজি করতা, যে শিয়ান জানি আমরা আমরা মানে শিয়ান ওলা হয়েছি যে আল্লাহর আছে এটা গাই দিতাম নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ওলা শিয়ান ওলা মাতি আমরা যে নমাজ রোজা সাফে আর দন দেন সাইয়া সাইয়া দন দিন সাইয়া সাইয়া নমাজ রোজা সাফে, মানে কতটুকু নাফরমানি মাতি কেন আমরা ওলা মাতি। আর তো আল্লাহ সেই দিন জুবানরে বন্ধ করবো ভাই দুস্থ হল বুজুর্গ হল, এই জুবানও আল্লাহ তারা আগাই দিবা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিব। সেই দিন আমার আগে আগে আমরা জুবান হানরে হেফাজতের জিম্মাদার আমরা বনি যাই। তাইলে যদি আমরা হেফাজতের জিম্মাদার বনি তাইলে আমি কামিয়াব ইমানদার হইব, কামিয়াব মুমিন হইব। কারণ ইমানদারের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, তারা তার জুবানরে কন্ট্রোল করতে পারে, তারা তার কথাবার্তা লঘু কথাবার্তা হয় না, বেহুদা কোনো চালচলন তার হয় না, বেহুদা কোনো খাজখাম হয় না। ইমানদারের এখান সিফত নাই, ইমানদারের বৈশিষ্ট্য নাই যে তারা
বেহুদা কাজ করতো, ফাজিল কাজ করতো। সুতরাং এই জিনিসটাকে আমরা বাঁচিব তো ইনশাআল্লাহ, আমরা বাঁচিতাম। আজকের এই জলসার থেকে ওখানে ইরাদা করি যে আর জীবনে আমরা জুবান থেকে কটু কথা হইতাম না, আমরা জুবান থেকে মানুষের ঢুক দিতাম না। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, একটা যদি মানুষের মারিলাও এই মায়ের মানুষের একসময় মানুষে মাফ করে দিলায়, কিন্তু মুক্তি যে দুঃখ মানুষের দেওয়া হয়ে যায়, এই দুঃখ এখানে অত লোকালোক মানুষে ভুলে না, অত লোকালোক ভুলে না। এমন মানুষে এমন মাতেন এক মানুষের লগে তার বুঝা যায় দিল ফারিয়া চুছার হয়ে যায়। আপনি যদি লাঠি দিয়ে বাড়িয়ে তারে মারি দেন, হে কোনো আপনার রিপ্লাই দিত না, কোনো প্রটেস্ট করতো না। কিন্তু জুবান দিয়ে যদি এমন মাতেন আর তার বন্দার যদি দিল টুটি যায়, তাই দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ আমরা রূপে নারাজ হয়ে যাবা। কারণ আল্লাহর মখলুকরে কষ্ট দেওয়া আল্লাহ নিষেধ করছেন। কিয়ামতের দিন যারে আমরা কষ্ট দিলাম, যারে আমরা তাকলিফ দিলাম, যার হক আমরা মারিয়া খাইলাম, যার সমালোচনা আমরা করলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান, কিয়ামতের দিন আমার উম্মত হল, আমার উম্মতের সবচেয়ে গরীব কোন মানুষ জানেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তো যার টাকা নাই পয়সা নাই এরা। বলে না না, এরা গরীব নাই, কিয়ামতের দিন গরীব আমার উম্মত ওগুলো মানুষ হইবা যারা উহুদ পাহাড়ের মতো সওয়াব লইয়া কিয়ামতের মাঠে যাইবা, কিন্তু তারার পাওনাদার হলাইয়া, তারার হকদার হলাইয়া। তার মানে হইল খেউরের জুবান দিয়া কষ্ট দিছেন, খেউরের হাত দিয়া কষ্ট দিছেন, খেউরের হক মারিয়া খাইছেন, এই হকদার হলাইয়া, এই পাওনাদার হলাইয়া বন্দার কাছে সওয়াল করব, বাইরে আল্লাহর কাছে কইব, ও আল্লাহ, আপনার বন্দায় আমার সম্মান নষ্ট করছে, আমার কটু কথা হইছে, আমার দিলের মধ্যে আঘাত দিছে, আমার হাত দিয়া কষ্ট দিছে, জুবান দিয়া কষ্ট দিছে, আজকে আমি জাহান্নামী বললাম। আপনার বন্দার যদি নেকি আমারে দেও না, তাইলে আমি রাজি আর খুশি হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে এই উহুদ পাহাড় মতো সওয়াব লেনেওয়ালা বন্দার সওয়াব আর নেকি তার আমলনামার মধ্যে দিবা, আর তার গুনাহ হল আপনার আমার আমলনামার মধ্যে দিয়া তারে আল্লাহ জান্নাত দিবা। আর উহুদ পাহাড়ের মতো সওয়াব লেনেওয়ালা ফরর হক মারিয়া খারা, ফররে কষ্ট দেওয়া, অন্যরে তাকলিফ দেনেওয়ালা মানুষরে আল্লাহ অধঃমুখী করিয়া জাহান্নামের মধ্যে দিবা না। সুতরাং দুস্থ হল, বুজুর্গ হল, আমরা জুবান আমরা লাগাইতাম তো ইনশাআল্লাহ। আর গরো বিবির লগে অবাদে সবাদে মাত না। ওলা হইছে তালাকের অবস্থা যে আমরা তালাক দিতে 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 তুই তালাক, তোর মা তালাক, তোর নানি তালাক, তোর দাদি তালাক, সারা তালাক। আমরা ওটা হাসলতর কারণে তো আমরা উপরে হালাত। আর ওলা অবস্থা হইছে, ফোন করিয়া কইছেন একজনে ফোন করি তার স্ত্রীরে কইছেন, কানুরে আমি বাপর বাড়ি বলে সাইটটার ভিতরে যদি কোনো হামসলাতে তালাক, এটা কি জাত নাফরমানি মাত, আমরা কি জাত নাফরমানি কর্মকাণ্ড। এগুলো বাবার বাড়ি গেছে, সাইটটা গেলে 6টার সময় এলো, কোন অপরাধ হইল? আপনি কইলে ফোনের মাঝে 4টার সময় না আইলে তুই তালাকের মনে বলা আমরা বানাইছি আর কি, বুঝা যায় মনে করো তালাক দিলে বেটি শেষ। কিন্তু এখন যে সরকারের আইন যে কইছে, বাফড়া যদি তালাক দেও 3 বছর জেল টানিবে গিয়া, 3 বছর জেল টানিবে গিয়া, বিবিও আলাদা হইব। এমনকি সরকারে কইছে বিবি এখন বাড়িতে থাকতো, সরকারে কইছে বউ বাড়িতে থাকতো, বরণ ভূষণ হলতা তুমি দিতায়, আর বাফড়া 3 বছর জেলও যাইতায়। সুতরাং দুস্থ হল, বুজুর্গ হল, এই যে কর্মকাণ্ড আমরা হইতো না। আমরা আদর্শ নবীর উম্মত, আমরা আইডিয়াল নবীর উম্মত, আমরা দুনিয়ার মধ্যে আম্বিয়া কেরাম সর্দার যে নবীর, সেই নবীর উম্মত। আমরা নবী খেউরে কোনোদিন তাকলিফ দিছেন না, আমরা নবী খেউরে কোনোদিন কষ্ট দিছেন না। সেই নবীর উম্মতিকে যদি আমরা জুবান দিয়ে মানুষকে কষ্ট দেই, তাইলে সেই নবীর লোকে মহব্বত আমরা কিলা হইব আমরা মহব্বত। আমি ফয়দা কইতাম যে আমরা শুধু মুখ দিয়ে আমরা মহব্বতের দাবি করি, আর মুখ দিয়ে ইমানের দাবি করি, আর না দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কর্মকাণ্ড দিয়ে বুঝানি রাখবো যে আমরা হাসাও সেই নবীরে মাননেওয়ালা, হাসাও আমরা আল্লাহরে মাননেওয়ালা। দুস্থ হল, বুজুর্গ হল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ওগুলো ইমানদার কামিয়াব, যেগুলো ইমানদারে, আমি আগে মাতিলিছি, যেগুলো ইমানদারে তারা লজ্জাস্থানের হেফাজত করব, তারা লজ্জাস্থানের হেফাজত করব। আমার যুবক ভাই, আমার যুবতী বোন, একটু খেয়াল করো দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আল্লাহ এই জওয়ানি আমানত দিছেন, এই জওয়ানিরে যদি আমরা অপাত্রে ব্যবহার করিলাই, অবাধে ব্যবহার করিলাই, তাইলে এই জওয়ানির হিসাব আল্লাহর সামনে কড়ায় ঘন্টায় আমরা দিতে লাগবো। আমরা অনেক যুবক হলে এখন কইন, ভাই চলো না নমাজও যাই গিয়ে কইব কাফল বলা নাই, কইন না নেই কান,
অনেক যুবক হলে হন ভাই দুস্থ হল বুজুর্গ হল আপনার কাপড় বানায় আপনি খার জমিনে দিয়ে আটিত্রা খার জমিনের উপরে দিয়ে আপনি আটিত্রা হইতে কাপড় বানায় যদি আল্লাহ জমিনের হুকুম দেন আর যদি আপনারা জমিনে ঢুকাই দেয় জমিনের মধ্যে ওরা তো হাদিসের মধ্যে আর আমরা গুনার কারণে জমিনে প্রত্যেক দিন আল্লাহর দরবার ও আল্লাহ আপনি অর্ডার দেও ইতারে আমি জমিনের ভিতরে হারাই দেই লগে লগে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় ও জমিন ও সাগর এটা তোমার বন্দা না আমার বন্দা বলে আল্লাহ এটা তো আপনার বন্দা বলে যদি আমার বন্দা হইয়া তা হন যদি এরা আমার বন্দা হন তাইলে আমি ফান্তাজির তাওবাতাহু আমি আল্লাহ আমার বান্দা হলোর তওবার ইন্তজার করি হুকুম সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার বান্দা বান্দির তওবার ইন্তজার করি আর যে গুনাহ করে যাইছে কিন্তু না না আমি আল্লাহ তওবার ইন্তজার করি আর আমার বান্দায় যদি অনুসূচিত আর গুনাহ থেকে তওবা করিলায় চকুর ফলে যদি ছাড়িয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফলিলায় আমি আল্লাহ তার চকুর পানি নাকর ডগার মধ্যে পৌঁছার আগে আগে আমি আল্লাহ আমার বান্দারে আমার রহমতের কুলে লইলিমু সুবহানাল্লাহ সুতরাং দুস্থ হল বুজুর্গ হল আমার যুবক ভাই আর যুবতী বইন হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা আমরা ওই সময় কামিয়াব হইমু ওই সময় কামিয়াবিল লিস্ট আমরা নাম লাগবো যে সময় আমরা জওয়ানের হেফাজত করনে ওয়ালা আমরা বনি যাইমু এরপরে আমার আল্লাহ ফরমান ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন এই জওয়ানি এই যৌবন এই লজ্জাস্থানের অনুসরণ লজ্জাস্থানের জায়গা তার লাগি আল্লাহ একটা মুকরর করিয়া দিছেন খেউরে বিবি দিছেন আর মেয়কলরে স্বামী দিছেন ইয়া তো গোলাম আর বান্দি হলাল্লাহ দিছেন যে তারার ক্ষেত্রে আপনি ব্যবহার করো অপাত্রে ব্যবহার না আল্লাহর ডর যদি আমরা ভিতরে ঢুকে যায় তাইলে আমরা সবকিছুর হেফাজত আমরা করতে পারবো যারা কাফিল নামক এক আল্লাহর বান্দা বনি ইসরাইল বহুত বড় গুনাহগার আসলা পয়লা বহুত বড় গুনাহগার আসলা কিন্তু তওবা করার কারণে আল্লাহ এমন রহমতের কুলো লইলা কিলা লইলা দেখো সামান্য মুখতাসর আমি আলোচনা করি হযরত কাফিল ইলা কোনো মেয়ে নাই ইলা কোনো দিন নাই যে দিন তাই অন্য মেয়ের লগে তান ফিজিক্যাল রিলেশন করতা না মানে তার পেটের বাত ওজম হইতো না গুনার খাম না করলে এত বড় গুনাহগার একদিন কাফিলে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইত্রা হঠাৎ দেখুন তানোর আত্মীয় এক বোন গরুর মধ্যে খান দিত্রা বইনেও খান দিত্রা আর ছোট্ট একটা শিশুও খান দেন আল্লাহর বান্দা কাফিল গরুর মধ্যে ঢুকার পরে এই বইনে কইলা ও ভাই আমার এই ছোট্ট বাচ্চায় খান্দেন বড় বেমার টাকা পয়সা আমার কাছে নাই আমি এই বাচ্চার ওষুধ করতাম কোনো টাকা পয়সা আমার কাছে নাই কাফিলের সুযোগ লই নিলা কইলা ও বোন আচ্ছা আমি তোমার টাকা দিব যদি আমার সঙ্গে খারাপ কাজ করতে পারো যদি আমার সঙ্গে খারাপ কাজ করার লাগি রাজি হয়ে যাও আমি তোমার টাকা দিব আর এই টাকা দিয়ে তুমি তোমার বাচ্চার শুশ্রূষার সেবা করবা আল্লাহর বন্দি মজবুর হই না কোনো জায়গা নাই কোনো সাহারার নাই কইলা আচ্ছা ঠিক আছে আপনার টাকা আমারে দেন আপনি যে কাজ কইবা করতাম আমি ও কাজ করমু আল্লাহর বান্দা কাফিলে সামান্য টাকা দিলা ওষুধ আল্লাহ বাচ্চার শুশ্রূষা হইল বাচ্চার আরাম হইল কাফিলে ডাকিলা সেই মেয়েরে ঘরের মধ্যে আইলাম ঘরের মধ্যে আওয়ার পরে দরজা বন্ধ করলা কাফিলে জানালাও বন্ধ করলা ভেন্টিলেটরও বন্ধ করলা একমাত্র কাফিল আর এই রমণী সুন্দরী বিবি এই সুন্দরী মেয়ে সঙ্গে সঙ্গে যে সময় খারাপ কাজ করার লাগে এই কাফিল প্রস্তুতি লই নিলা ওই সময় আল্লাহর বান্দিয়ে কইলা ও কাফিল তুমি দরজা বন্ধ করি লাইছো জানালাও বন্ধ করি লাইছো তোমার মনোয়ার যে তোমার কেউ দেখতরা না কিন্তু আমি দেখি আর যে আমারে আমার আল্লাহ দেখতরা সুবহানাল্লাহ তুমি দরজা বন্ধ করি লাইছো কাফিল তোমার মনের মধ্যে আইছে দুনিয়ার কেউ তোমারে দেখতরা না কিন্তু আমি মেয়ে হইয়া আমি ডরাইয়ার যে আমার আল্লাহ আমারে দেখতরা আমার আল্লাহ আমারে দেখতরা তুমি আমার সঙ্গে খারাপ কাজ করিও না তোমার টাকা যেগুলো দিছো আমি তোমার টাকাগুলো পরিশোধ করিয়া দিব লগে লগে আল্লাহর বান্দা কাফিলে সবকিছু আবার সুন্দর হয়ে গেল কইলা না না যা বোন তুমি যাও তুমি তোমার যে আর টাকা দিছিলাম এই টাকা গুনো নাও
আরো কিছু হাদিয়া তোমারে দিয়ার, তুমি লইয়া যাও। আল্লাহর বান্দা কাফিল গরুর মধ্যে বইয়া এমন ভাবে খান্দা শুরু করলা। অত বড় গুনাহগার, সমস্ত গাঁর মানুষের গুনাহগার বলিয়াছি নয়, বলে কাফিল এত মারাত্মক গুনাহগার। আল্লাহর বান্দা পাড়ার মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বেশি বেশি করে খান্দিলা, বাড়ির মধ্যে আবার আইলা। আমার আল্লাহর এই কাফিলের খান্দা এত পছন্দ লাগলো, এমন সময় আল্লাহ কাফিলের মউত দিলাইলা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ জানে না কাফিল তওবা করছেন, জানে না। ওই সময় আল্লাহর এক মায়ার বান্দা আসলা, আল্লাহর মায়ার বান্দারে আল্লাহ খাবে দেখাইলাও, আমার মায়ার বান্দা যাও অমুক জায়গার মধ্যে যাও, গিয়ে আমার বন্ধুর জনাজার মধ্যে শরীক হও। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু মারা গেছেন, ও আমার বন্ধুর কাফন দাফন গিয়া শরীক হও। এই গেলা তনোর ছাতিও খল লইয়া গাঁও মধ্যে গেলা, বলে কেউ মারা গেছেন নি? এরা বলে ও তো গাঁওতে এক নাফরমান মারা গেছে, ও তো বড় গুনাহগার মারা গেছে, এর লাগি আপনি হুজুর আইছেন নি তানোর সেবা করাত, তানোর খবর করাত। আল্লাহর বান্দা গেলা সেই জায়গার মধ্যে, আল্লাহর ওলি গেলা সেই জায়গার মধ্যে গিয়া দেখুন কাফিলের দরওয়াজার মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিলের তওবা এত পছন্দ লাগলো, আল্লাহ জান্নাত থেকে একটা ব্যানার বানাইয়া, একটা ফ্লেক্স বানাইয়া, একটা ব্যানার বানাইয়া আল্লাহর বান্দা কাফিলের দরওয়াজার মধ্যে লিখিয়া দিলাইছেন, নিশ্চয় নিশ্চয় কাফিল নামক গুনাহগাররে আমার আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। দোস্ত হল, বুজুর্গ হল, এই শুহরত থেকে বাঁচার কারণে, এই গুনাহ থেকে বাঁচার কারণে, আল্লাহর ডরানির কারণে আল্লাহর বান্দা কাফিল এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ কুদরতি রহমতের কোলে লইতে সময় লাগছে না। সুতরাং আমার যুবক ভাই হল, তওবা আমরা করি যাই, আল্লাহর দরবারে আমরা পড়ি যাই, আমার আল্লাহ কোলে লইতে সময় লাগতো না। কারণ মার থেকে 70 গুণ মায়া যে আল্লাহর বেশি। এই আল্লাহ চাইত্রা যে আমরা জাহান্নামী বনতাম, আমার আল্লাহ চাইত্রা আমরা সারা মিলিয়ে জান্নাতের মধ্যে যাইতাম, আর জান্নাতের নিয়ামত হল উপভোগ করতাম। সুবহানাল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, সময় বেশি লম্বা হয়ে যার। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা তারা তারা জওয়ানির হেফাজত করব, তারা লজ্জাস্তানের হেফাজত করব। আল্লাহ লাইন বাতাইয়া দিয়েছেন, এই লাইনের মধ্যে তারা এইগুলা ইউটিলাইজ করব, ব্যবহার করব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান والذين هم لأماناتهم وعهدهم راعون। আমার ওগুলো ইমানদার মুমিন কামিয়াব, যেগুলো ইমানদারের বৈশিষ্ট্য হইল তারা আমানতর খেয়ানত করত না, আমানতর খেয়ানত করত না। আমিন বলবো, কারণ আল্লাহর রাসূল রে আরবের বেঈমান হলো কত কিতাব ইসলাম আমিন আর সাদিক। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগেও তারা লকব দিলাইছিল আমিন আর সাদিক। আল্লাহর নবীর বৈশিষ্ট্য হইল আমানতদার। সুতরাং আমার আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতের হেফাজত করব। আমানত হইল দুই প্রকার ভাই দুস্থ হল, বুজুর্গ হল। একটা হইল খতার আমানত, একটা হইল মালর আমানত। আমানত ক প্রকার? দুই প্রকার, খতার আমানত আর সম্পদের আমানত। কেউ যদি কোনো খতা আইয়া আপনারে কয় বলে অমুকরে কইও না, এগুলো আমানত আপনার কাছে তৈল, আপনি যদি তার কাছে আরেকজনের কাছে কই নেন তাই এগুলো খেয়ানত হইব। বেশিরভাগ আমরা মা বোনের কাছে এই সমস্যা, বলে কিলা হইন আইয়া কইবা যে আমার গড় ওলা ওলা বা অমুকে ওলা ওলা করছে, শোনা বন্য তুই অন্য ঘরের কাছে কইস না। হেন কি আরেকজন রে ও সেম কথা কইবা, কইবা তুই অন্য কাছে কইস না। হেন কি আরেকজন রে কইবা বলে আমি কইছে করি কইস না। ও খালি খবরটা খালি কিতা শেয়ারর শেয়ারর শেয়ারর, আর আমানতর খেয়ানতর ওর মানে আমানতর খেয়ানতর। আর টাকার আমার সম্পদের আমানত কিলা বলে, খেয়ে আপনার কাছে কোনো সম্পদ রাখলে এই সম্পদের তারে না শিখাইয়া এই সম্পদের ব্যবহার করতাম না। যদি অ্যাকাউন্টে রাখিলে 20,000 আর আপনি হরদাম খরচ করতে আছেন বলে খুঁজিলে দিমু বা হেজাত খুঁজি ব্যবস্থা করে দিলাম, আপনি কইলেন না তারে বলে ভাই আমার জরুরত লাগছে, যদি আমি এখন খরচ করিলে কোনো অসুবিধা হইব না। যদি আল্লাহর মধ্যে পারমিশন দিলে তো ফাইলিছুন ঠিক টাইমে তার দিবা না, আনা হয়ে দিলে তো খেয়ানতের মধ্যে পরিচিত আপনি। যদি বাই চান্স আপনার মৌত হয়ে যায় তাই এই সুদ ঋণ পরিশোধ খেয়ে করতো। সুতরাং দুস্থকল বুজুর্গ হল আমরা আমানতওয়ালা বনতাম। কারণ মুনাফিকর খাসলত হইল তারা আমানতর খেয়ানত করে।
ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল ফরমাইতরা যে মুনাফিকে সর্বপ্রথম যে মাত মাতিলে মিছা মাত মাতে, আমানতের খিয়ানত করে, আর ওয়া ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, আর কিতা করে আমানতের খিয়ানত করে। সুতরাং এই আমানতের খেয়ানত থেকে আমরা বাঁচিব তো ইনশাআল্লাহ। আমরা যাতে কেউ কিছু হয়ে নেই কারণ লোক স্প্রেড করে না। এখন তো হোয়াটসঅ্যাপের জমানা, হোয়াটসঅ্যাপের জমানা খালি শেয়ার করিয়ার শেয়ার করিয়ার শেয়ার করিয়ার, আর এই শেয়ার করার লাগে আমরা খাইল বনিয়ার, আল্লাহর দৃষ্টিতে আমরা খেয়ানত করতে পারি বনিয়ার, এখান থেকে আমরা হেফাজত রইব তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে আল্লাহ কইলা যে যারা নামাজ পড়িব খুশু খুজু সহকারে, এখন কইতা যারা নামাজ পড়িব নামাজের হেফাজত যারা করব। ভাই দুস্থ হল বুজুর্গ হল, নামাজ পড়া আর নামাজের হেফাজত করা গুরুত্বপূর্ণ দুইটা দিক। নামাজ তো পড়িবা, আপনি ফজর পড়িছেন না জোর পড়ি দিলা, মনে করিল আসর পড়িছে না মাগরিব মনে করলে পড়ি দিলা, এগুলো তো হেফাজত নাই। হেফাজত হইল পূর্ণাঙ্গ রূপে ফজর থেকে ফজর পর্যন্ত আমার যে 5 ওয়াক্তের যে জিম্মাদারি আছে ও জিম্মাদারি আমি বুঝাইতাম, এই 5 ওয়াক্তের হেফাজত আমি করতাম। কিলা হেফাজত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে তোমাদের সব নামাজের হেফাজত করো, আর লগে উস্তা যে নামাজ ও নামাজের হেফাজত করো। উস্তা নামাজ কিতা? মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা আসরের নামাজ, কারণ এই সময় মানুষ বেশি বেশি পেরেশানির মধ্যে থাকেন। তার মানে বোঝা গেল যে নামাজের হেফাজত করাও দরকার। কোরআনে কারীমে কোন জায়গায় নামাজ পড়া হইছে না, নামাজ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ হেফাজত করো। আমরা যদি নামাজের হেফাজত করনে বলা বনি, নামাজে যদি আমরা দাম দেই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দাম দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতেও কামিয়াব বানাইবা, আখিরাতেও কামিয়াব বানাইবা। দোস্তগণ বুজুর্গ হল, সময় বেশ নিতাম না ইনশাআল্লাহ। আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আয-যিকরু লিল কলবি কাল মাই লিস সামাকি। যেটা মাছর লাগে পানি জরুরি, পানি ছাড়া মাছ বাঁচিতে পারেনি, মাথুন না কেন? পানি ছাড়া মাছ বাঁচিতে পারতো না। ওলা জিকির ছাড়া কলব তরুতাজা হইতো না। কলব তরুতাজা করতে হইলে, কলবরে সুন্দর আর মলিন আর বালা খাসলতওয়ালা কলব বানাইতে হইলে, মুতমাইন কলব বানাইতে হইলে আমরা জিকিরের দরকার, আল্লাহ আল্লাহ করা দরকার। একাগ্র চিত্তে বইয়া, একাকী অবস্থায় বইয়া আমরা আল্লাহর জিকির করা দরকার, চক্ষুর পানি বার করা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতের দিন আল্লাহ 7 গুরু মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে থেকে এক গুরু মানুষ হইলা ও জাকিরিন হল, যারা জিকির করেন আর চক্ষু থেকে পানি পড়ে আল্লাহ 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 আল্লাহর নাম রে যখন আর চোখ থেকে পানি বইয়া পড়ে, চোখ থেকে খান্নাওয়ালা পানি পড়ে, এই খান্নাওয়ালা চোখওয়ালা রে, এই জিকির করনেওয়ালা জিকিরকারী আর খান্নাওয়ালা চোখওয়ালা রে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, আপনার প্রধান অতিথি সাহেব হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব তশরিফ লইয়া আইছেন, বুধহয় তশরিফ লইয়া আইছেন। তো আমি আর বেশি লম্বা না করিয়া, যেহেতু এখান মসজিদের জলসা, এই মসজিদ এখান খারঘর ভাই, আগে কইছি আমি বয়ান শুরুয়াতে, খারঘর। এই মসজিদের হেফাজত তো আমরা করতাম না, মসজিদের যায় জরুরত যেটা আছে এটা আমরা পূরণ করতাম। এর লাগে আমি 5 জন মানুষ চাইয়ার, সর্বপ্রথম 1000 টাকা কোন আল্লাহর বান্দা দিবা, 1000 টাকা নাম লেখাই আমি দোয়া করে আমি শেষ করে দিতাম। 1000 টাকা খেয়ে দিবা। আমার কোন যুবক ভাইয়ে আম্মা নাই, আব্বা নাই, বা আম্মা আছেন আব্বা আছেন, হায়াতে তৈয়বা বাড়ানোর লাগে, হ্যাঁ কোন যুবক ভাই 1000 টাকা দিবা? কোন ভাইয়ে? আব্দুল মালিক সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মালিক সাহেব 1000 টাকা। আল্লাহ সদকা কবুল ফরমাও, জিন্দা মুর্দা तमाम রে maaf করে দাও, জোরে হো আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা দিবা 1000 টাকা? একজন, আরেকজন সাইয়ার খালি। 2 নম্বরে 1000 টাকা সদকা কোন আল্লাহর বান্দা করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আমজাদ
হুসেন সাহেব, হযরত মাওলানা আমজাদ হুসেন সাহেব, হযরত মাওলানা আমজাদ হুসেন সাহেব ওয়াজ মাহফিল। ও আরেকজনের 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। আপনারা